আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আজকের স্টপিং বাই ওটস অন স্নো ইভিনিং এই কবিতার ধারাবাহিক লেকচারগুলোর পঞ্চম লেকচারের তৃতীয় স্ট্যাঞ্জা বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এর পূর্বে যে দুইটি স্ট্যাঞ্জা দেখে এসেছি, আমরা কিন্তু দেখেছি যে আমাদের যে ন্যারেটর উনি একটি ডার্কেস্ট ইভিনিংয়ে বা বিকেলবেলায় এমন একটি জায়গায় পৌঁছেছেন যেখানে হচ্ছে অনেক সুন্দর একটি বন রয়েছে, যেটার দৃশ্য অবলোকন করার জন্য উনি থেমে গেছেন। একই সাথে আমরা কিন্তু এখানে দেখেছি যে তার যে সাথে ঘোড়াটি রয়েছে, সেই ঘোড়াটা কিন্তু তাকে দায়িত্ববোধের প্রতীক। উনি কিন্তু মনে করিয়ে দিচ্ছে ঘোড়াটা যে আপনি এখানে থেমেছেন কেন, এখানে তো থামার জায়গা না, আমাদেরকে ফার্ম হাউস পর্যন্ত পৌঁছতে হবে, আমাদের দায়িত্ব রয়েছে আর অনেকটুকু। আর এই যে অন্ধকারাচ্ছন্ন বিকেলবেলায়, এই বিকেলবেলায় কিন্তু আমরা এখানে থামতে পারি না, থামলে কিন্তু আমাদের পরবর্তীতে বিপদ হতে পারে, ঝামেলা হতে পারে, এগুলো কিন্তু মনে করিয়ে দিচ্ছে। এই পর্যন্ত কিন্তু আমরা দেখে এসেছি। একই সাথে ডার্কেস্ট ইভিনিংটা কি রিপ্রেজেন্টস করছে, মৃত্যুর খুবই কাছাকাছি সময়কে রিপ্রেজেন্টস করছে। এখন এই জায়গাটাতে এসে আমরা কিন্তু দেখতে পারলাম যে উনি কিন্তু এমন একটি জায়গায় কি হচ্ছে, এই যে মানে যে আমাদের হর্স রাইডার, এই হর্স রাইডার কিন্তু কি দেখতে পাচ্ছি, উনি কিন্তু একাগ্রত চিত্তে এবং মানে এখানে কিন্তু উনি যে জঙ্গলের যে সৌন্দর্য রয়েছে, যে প্রকৃতির যে সৌন্দর্য রয়েছে, একদম মানে শান্ত একটি সৌন্দর্য, এই সৌন্দর্য অবলোকন করার জন্য একদম মগ্ন হয়ে গেছেন এবং ডিপ গভীর চিন্তায় কিন্তু নিমজ্জিত হয়ে গেছেন, গভীর একটি চিন্তায় নিমজ্জিত হয়ে গেছেন উনি। এই জায়গাটা থেকে এখন তাকে জাগানোর জন্য কি করেছে, তার বিবেক, হি গিভস হিজ হার্নেস্ট বেল এ শেক। এইখানে কিন্তু একটা বিষয় আমাদের আরেকটু বুঝতে হবে। এই যে দেখো বেলটা কি রিপ্রেজেন্ট করছে, বেল, হার্নেস্ট বেল। একই সাথে এখানে দেখো হিটা বলতে কাকে বোঝানো হয়েছে। আমরা তো জানি যে মানুষের জন্য শুধু কি ব্যবহার করা হয়, মানুষের জন্য শুধু হচ্ছে হি সি এগুলো ব্যবহার করা হয়। আর মানুষের বাইরে কোনো প্রাণীর জন্য, বস্তুর জন্য কিন্তু ইট ব্যবহার করা হয়। তাহলে এইখানে হর্সের জন্য তো ইট ব্যবহার করার কথা ছিল, হর্সের জন্য, কিন্তু এখানে হি ব্যবহার করলো কেন? এর মানে কি, এই হর্সটাকে কিন্তু পার্সনিফাই করা হয়েছে। পার্সনিফিকেশনটা কি আবার? এই যে পার্সনিফিকেশনটা হচ্ছে জীবনহীন বা মানুষ নয় এরকম কোনো বস্তুকে বা প্রাণীকে মানুষ হিসেবে কল্পনা করাই হচ্ছে পার্সনিফিকেশন। এর মানে এইখানে হর্সটা এখানে কিন্তু একজন মানুষের ভূমিকা পালন করছে। তাহলে এই হর্সটাকে কিন্তু এখানে পার্সনিফাই করা হয়েছে অ্যাজ এ হিউম্যান বিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো, হিউম্যান বিং হিসেবে হর্সটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এখানে। হি গিভস হিম হার্নেস বেল এ সেই। এই যে হর্সের গলায় যে একটা বেল রয়েছে, ছোট একটি বেল, এই বেলটা সে তো নীরবে দাঁড়িয়ে আছে, এখন তো আর যাচ্ছে না। এই যে মানে রাইডারও কিন্তু চুপচাপ দাঁড়িয়ে কি করছে, মগ্ন হয়ে, একদম ধ্যানমগ্ন হয়ে উনি কিন্তু কি দেখছেন, প্রকৃতি দেখছেন, গভীর চিন্তায় মগ্ন হয়ে গেছেন। এই সময় কি করলো, হর্সটা একটু বেল বাজাইলো, বেল বাজায় কি করলো, ঘাটটা নাড়া দিয়ে তাকে কি করে দিল, তাকে একটু জাগ্রত করে দিল, জাগিয়ে দিল। এখন টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক্স, এটা তাকে কি বোঝানোর চেষ্টা করছে বেলটা বাজি দিয়ে, যে আপনি কি কোনো ভুল করে ফেলেন নাকি, যে এই জায়গাটা তো থামার জায়গা না, এটা তো ভুল হয়েছে আপনার। এটা কিন্তু তাকে মনে করিয়ে দিল, কি ঘোড়াটা কি করে মনে করিয়ে দিল, এই যে তার যে সাথে যে গলায় একটা বেল ছিল, সেই বেলটাকে শেকিং করে। দ্য অনলি আদার সাউন্ডস, এর মানে কি, একটা সাউন্ড ছিল যেটা হচ্ছে বেলের বাড়ি, এবং আরেকটা সাউন্ড, অনলি সাউন্ড, দ্য সুইপ অফ ইজি উইন্ড অ্যান্ড ড্রনি ফ্লেক। আচ্ছা দেখো, খুব মৃদমন্দ একটি চমৎকার ছোট্ট ঝিরিঝিরি ঝিরিঝিরি একটা বাতাস বয়ে যাচ্ছে, আর এই যে স্নো ফ্লকগুলো যেগুলো হচ্ছে ধীরে ধীরে পড়ছে, পাতার মধ্যে পড়ে বা নিচে পড়ে ছোট্ট একটু শব্দ হচ্ছে, এই দুইটা শব্দ পাওয়া যাচ্ছে এখানে। আমরা এখানে অল্প একটু দেখে যাব। এই যে ইজি উইন্ড অ্যান্ড ড্রাউনি ফ্লেক, এটা কি করছে, ইনার মিনিংটাকে সিম্বলাইজ জেন্টলনেস অ্যান্ড পিস। এটা কিন্তু মানে হচ্ছে একদম জেন্টলনেস, ভদ্রতা, এবং একই সাথে হচ্ছে শান্তির একটা প্রতীক হয়েছে। রিফ্লেক্ট দ্য নোথিং টেম্পটেশন অফ ফরগেট ডিউটিস। এই যে দেখো, মানে তার যে দায়িত্ববোধ থেকে যে মানে ভুলে যাওয়ার যে একটা প্রলোভন, এই প্রলোভনকে রিপ্রেজেন্ট করছে। শো হাউ অ্যাট্রাকটিভ রেস্ট এন্ড স্কেপ ক্যান বি। এটা কিন্তু দেখাচ্ছে যে দেখো রেস্টটা কতটা অ্যাট্রাকটিভ, আমাদের কোন একটা দায়িত্ব থেকে মানে এড়িয়ে যাওয়াটা কতটা অ্যাট্রাকটিভ, এটা কিন্তু রিপ্রেজেন্ট করছে এখানে। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপরে আমরা যদি তৃতীয় স্ট্যাঞ্জাটা একটু ইনার মিনিং বোঝানোর চেষ্টা করি, এখানে আমরা কিন্তু প্রথম স্ট্যাঞ্জে কি দেখেছি, পজ করেছে, একটু বিরতি নিয়েছে, পজ। কোথায় বিরতি নিয়েছে, জঙ্গলের কাছে।
দ্বিতীয় স্টেজে দেখলাম হর্স কিন্তু কনফিউজড হয়ে গেছে, এখানে থাকানো জায়গা না, তোমার কিন্তু আরো দূর যেতে হবে, দায়িত্ববোধ আছে, এবং এই রাতটা কিন্তু অনেক অন্ধকারাচ্ছন্ন রাত, রাতের বেলা কিন্তু যেতেও পারবে না, এর মানে তোমাকে যা করার এখনই চলে যেতে হবে। এরপর তৃতীয় স্টেজ যেটা মূলত কিসের, রিমাইন্ডার টু মুভ অন। এই যে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে একটা রিমাইন্ডার দেওয়া হলো, কি রিমাইন্ডার দেওয়া হলো, বেলবাড়ি দিয়ে, যে তুমি কিন্তু এখানে থামো না, থামছো তোমার একটা ভুল হয়েছে, হয়তো আরো এগিয়ে যেতে হবে, তোমার এখানে থামার জায়গা না। এর মানে কি বলছে, মৃত্যুর কিন্তু এখনই সময় হয়ে আসারে নাই, এখন কেবল বিকেল, বিকেলের আরো একটু সময় বাকি আছে, তোমার কিন্তু আরো দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো পালন করে তারপরে তুমি হচ্ছে রেস্টে যেতে পারবা। রেস্ট বলতে, নাইট বলতে, ডার্ক বলতে কিন্তু এখানে হচ্ছে ডেথকে রিপ্রেজেন্ট করছে, এটা আমরা বুঝতে পারছি। এবং ডার্কেস্ট ইভিনিং বলতে কি, ডার্ক হচ্ছে সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন জায়গা হচ্ছে কবর, আমরা জানি। এবং ডার্কেস্ট ইভিনিং বলতে কি, এই যে রাতটা, এই রাতটা কিন্তু অন্ধকারাচ্ছন্ন রাত তোমার সামনে অপেক্ষা করছে। এই অন্ধকারাচ্ছন্ন রাতে যাওয়ার আগে, আমরা মৃত্যুতে যাওয়ার আগে তোমার অনেকগুলো দায়িত্ব আছে, সেগুলো তোমাকে পালন করে শেষ করে তারপরে তুমি চলে যাও। এই দায়িত্ববোধটাকে কে জাগ্রত করে দিচ্ছে, জাগ্রত করে দিচ্ছে হচ্ছে এই হর্সটা। এই হর্সটাকে কিন্তু আমরা জানি যে এখানে কিন্তু পার্সনিফাই করা হয়েছে, হর্সটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে হিউম্যান বিং এর মতো, মানুষ যেরকম একজন আরেকজনকে সতর্ক করে দেয়, এরকম ভাবে কিন্তু হর্সটাও তাকে সতর্ক করে দিচ্ছে। এবং এটার প্রমাণ কিন্তু আমরা দেখেছি যে যখন কোন একটা মানে গল্পের ক্যারেক্টার সবসময় কিন্তু পার্সনিফাই, গল্পের ক্যারেক্টার যখন কথা বলে বা কোনো কিছু রিপ্রেজেন্ট করে, তখন কিন্তু তাকে আমরা পার্সনিফাই করি, এবং তখন তার পরিবর্তে কিন্তু ইট ব্যবহার না করে হি বা সি ব্যবহার করি। এখানে কিন্তু আমরা স্ট্রেঞ্জার মধ্যে দেখেছি যে মানুষের জন্য যেরকম আমরা হি ব্যবহার করি, এই যে দেখো মাই হর্স, আমার ঘোড়া, এখানে তো নিশ্চিত করেছে লিটল হর্স, কিন্তু এই হর্সের জন্য আবার এখানে কি ব্যবহার করেছে, হি। আমরা তো জানি যে কোনো পশু বা পাখি বা প্রাণীর জন্য হি ব্যবহার করা হয় না, শুধুমাত্র মানুষের জন্য ব্যবহার করা হয়। এখানে যেহেতু হি ব্যবহার করা হয়েছে, আর মানে এই হি, আর মানে এই ঘোড়াকে এখানে পার্সনিফাই করা হয়েছে। তাহলে ঘোড়াটা কিসের কি কি করছে, এই স্টেজে এসে রিমাইন্ডার দিচ্ছে। কিভাবে রিমাইন্ডার দিচ্ছে এটা আমরা একটু দেখি। দ্য হর্স শেক ইটস বেল, হর্সটা কিন্তু তার বেলটাকে বাজিয়ে দিল। ব্রেকিং দ্য সাইলেন্স, এই যে সে একদম নীরব হয়ে ভাবতেছিল, এই যে এত সুন্দর করে এত কিছু সৃষ্টি করা হয়েছে, এত চমৎকার একটি জায়গা, স্নো পড়তেছে, মৃদুমন্দ বাতাস হচ্ছে, এখানে সে কিন্তু চিন্তার একদম গভীরে চলে গেছে। এই যে দেখো বেলটা বাড়ি দিয়ে সে গভীরতাকে ভেঙে দিচ্ছে, দিস ইজ লাইক এ ওয়েক আপ কল। এটা যেমন ধরো আমরা ঘুম থেকে জাগার জন্য যেরকম আমরা হচ্ছে মানে ই দিই, ওয়েক আপ কল দিই, সেটার মতো হচ্ছে। দ্য অনলি আদার সাউন্ড আর ন্যাচারাল, এই যে একটা সাউন্ড কিন্তু হচ্ছে তৈরি করা, সেটা হচ্ছে ঘোড়ার সাউন্ডটা, বাকি সাউন্ডগুলো কিন্তু প্রকৃতির সাউন্ড। যেমন ধরো এখানে বাতাস বয়ে যাচ্ছে, স্নো পড়ছে, এই সাউন্ডগুলো কিন্তু প্রাকৃতিক সাউন্ড ছিল। আচ্ছা দেখি, দ্য উইন্ড অ্যান্ড দ্য স্নো, দিস মোমেন্ট ইজ ড্রিম লাইক, এই মুহূর্তটা দেখতে একদম স্বপ্নের মতো, অলমোস্ট আদার ওয়ার্ল্ডলি, মনে হচ্ছে মনে অন্য কোনো পৃথিবীর দৃশ্য। The traveler is surrounded by white, almost pulled into another state of being. মনে হচ্ছে অন্য কোনো জায়গার সে কি হয়ে গেছে, প্রাণী হয়ে গেছে। কিসের মতো, যেমন ধরো কবরবাসী হয়ে গেছে, অন্য কোনো জগতে চলে গেছে। মানুষ যখন মারা যায় তখন তার সে পৃথিবীতে থাকে না, অন্য জায়গায় চলে যায়। সে মানে মারা যাওয়ার আগেই সে কি করতে যাচ্ছে, রেস্ট নিতে চাচ্ছে। যে রেস্ট নেওয়ার এখন কিন্তু সময় না, মারা যাওয়ার পরে রেস্ট নেওয়ার সময়। যে তোমার কিন্তু এই বনের কাছে দাঁড়িয়ে রেস্ট নেওয়ার জায়গা না, রেস্ট নেওয়ার জায়গা হচ্ছে ওই গ্রামে পৌঁছানোর পরে, ফার্ম হাউসে পৌঁছানোর পরে। এটা কিন্তু ওয়ার্নিং দিয়ে দিল। আচ্ছা ইনার মিনিটে দেখি, লাইভ ইটসেলফ, এইটা হচ্ছে দেখো, থ্রু দ্য হর্স অ্যান্ড দ্য থ্রু সাউন্ড, এই দেখো ঘোড়ার মধ্যে দিয়ে, এবং এই যে শব্দ হয়েছে, বেলবাড়ির শব্দ, বাতাসের শব্দ, একই সাথে হচ্ছে স্নোফল, এই শব্দগুলো ইন্টারাপ্ট ডিপ স্কেপ, এটা আমরা কিন্তু মানে গভীরে ভাবে যে মগ্নতা থেকে কিন্তু তাকে ফিরিয়ে নিয়ে এসেছে। দ্য ওয়ার্ল্ড রিমাইন্ডস আস উই ক্যান নট স্টে টু লং ইন স্টিলনেস অ্যান্ড টেম্পটেশন, পৃথিবী কিন্তু বারবার মনে করিয়ে দেয় যে পৃথিবী যতই সুন্দর হোক, এই জায়গাটা যতই সুন্দর হোক, এখানে কিন্তু তোমার বেশিক্ষণ থেমে থাকার সুযোগ নেই, তোমাকে এগিয়ে যেতে হবে, আরো দূরে যেতে হবে, আরো এগিয়ে যেতে হবে। দ্য বেল সিম্বলাইজ রেসপন্সিবিলিটি কলিং আস ব্যাক, এই বেলটা কিন্তু আমাদের দায়িত্ববোধের একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বেলটা কিসের প্রতীক হয়েছে, দায়িত্ববোধের প্রতীক। কিরকম দায়িত্ববোধের প্রতীক, যে তুমি এখানে থেমেছো কেন, তোমার কিন্তু থামার জায়গা নাকি, এসেছে গভীর চিন্তা থেকে তাকে ফিরিয়ে নিয়ে এসেছে। The contrast between silence and sound mirrors the contrast between death and life. আচ্ছা আশা করি বুঝতে পেরেছো, এই স্ট্যান্সাটা বুঝতে পেরেছো। আমাদের কিন্তু আরো অনেক কিছু পড়তে হবে, এই যে ওভারঅল সামারিটা পড়বো আমরা, এবং এখান থেকে যে প্রশ্নগুলো সম্ভব আসতে পারে সেগুলো বিষয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আমাদের আরো একটি স্ট্যান্সা রয়েছে, সেই স্ট্যান্সাটা পড়বো, এবং এই স্ট্যান্সাটা 4টি ছোট ছোট স্ট্যান্সা কিন্তু ছিল, কিন্তু আমরা এটা
প্রত্যেকটি স্ট্যাঞ্জা ভেঙে ভেঙে সহজভাবে এবং ইনার মিনিং আউটার মিনিং অর্থসহ বোঝার জন্য আমরা প্রত্যেকটি স্ট্যাঞ্জাকে ছোট ছোট অংশে ভাগ করেছি, যাতে তোমাদের বুঝতে এবং পড়তে সুবিধা হয়। আশা করি তোমরা এই যে শেষের যে লেকচারটি আছে এই লেকচারটি পড়বে এবং পরবর্তী ধারাবাহিক যে অংশগুলো দেওয়া থাকবে এবং এর সাথে প্রশ্নগুলো দেবো আমি, পরীক্ষা উপযোগী প্রশ্নগুলো, যেমন প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন হয়েছে সেই নতুন প্যাটার্ন অনুযায়ী প্রশ্নগুলো রেডি করে দেবো, সেগুলো তোমরা পড়ে নেবে। এই আমন্ত্রণ জানিয়ে আজকের এই লেকচারটি শেষ করছি এবং পরবর্তী লেকচারে অংশগ্রহণ করার জন্য আহ্বান করছি। ধন্যবাদ সবাইকে।